আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিভাবে আবেদন করা যায়, কারা আবেদন করতে পারবেন না, জানুন বিস্তারে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিভাবে বাড়ি তৈরি করবেন? বাংলায় পালাবদল হতেই আসছে বিরাট পরিবর্তন। বিজেপি সরকার গড়তেই কেন্দ্রের আটকে থাকা বিভিন্ন প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছে। সাধারণ মানুষের যে প্রকল্পগুলি নিয়ে সবথেকে বেশি আগ্রহ, তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী আবাস যোজনা। কিভাবে এই যোজনার অধীনে বাড়ি পাবেন? কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা। এর দুটি অংশ রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর ও প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। কাঁচা বাড়িকে পাকা বাড়িতে পরিণত করতে বা নতুন বাড়ি তৈরি করতেই আর্থিক সহায়তা করে কেন্দ্রীয় সরকার। শৌচাগার, জল ও ইলেকট্রিসিটির ব্যবস্থাও করে দেওয়া হয় আর্থিকভাবে দুর্বল, নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের। কত টাকা পাওয়া যায়? প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সমতলে পাকা বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা দেয়। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের 1,30,000 টাকা দেওয়া হয়। কারা আবাস যোজনায় বাড়ি পাবেন? আবেদনকারীর বা তার পরিবারের কোনো সদস্যের ভারতের কোথাও পাকা বাড়ি থাকা চলবে না। আয়ের সীমা: অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, ইডব্লিউএস, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আয়ের নাগরিকরা এই প্রকল্পের অধীনে বাড়ির সুবিধা পেতে পারেন। আবেদনের পর সরকারি আধিকারিকরা সমস্ত তথ্য যাচাই করেই সিদ্ধান্ত নেন যে এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা। কারা আবাস যোজনার সুবিধা পাবেন না? যদি পরিবারের কোনো সদস্যের সরকারি চাকরিজীবী হন, তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া পরিবারের কারোর যদি গাড়ি বা বাইক থাকে, তাহলেও এই প্রকল্পের সুবিধা পাবেন না। 50,000 টাকার বেশি ঋণের ক্ষমতা থাকা কিষাণ ক্রেডিট কার্ড থাকলে এই সুবিধা পাওয়া যাবে না। আবেদন প্রক্রিয়া: গ্রামীণ PMEYG, গ্রাম উন্নয়ন আধিকারিক বা গ্রাম প্রধানের সহায়তায় আবেদন করা যায়। শহর PMEYU, অফিসিয়াল ওয়েবসাইট pmeymis.gov.in বা স্থানীয় পৌরসভায় গিয়ে আবেদন করা যায়।